আজকে রেডি করে নেব একটা ইউনিক স্টাইলে ফুলকপি চিলি রেসিপি। এটা কিন্তু রুটি পরোটার সাথে খেতে অসাধারণ লাগে। অতি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। নমস্কার বন্ধুরা, টেস্টি অ্যান্ড ওয়ান বাইট চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা কেমন আছেন? আশা করি বন্ধুরা ভালো আছেন। আজকে যে রেসিপিটা নিয়ে আমি হাজির হয়েছি চিলি ফুলকপি রেসিপি। এর জন্য আমি ফুলকপিকে কেটে নিয়েছি, ডাঁটিগুলো কেটে একদমই বাদ দিয়ে দিয়েছি। এখানে কেটে নিয়েছি আমি ক্যাপসিকাম আর কেটে নিয়েছি আমি পেঁয়াজ। যে সকল বন্ধুরা ভিডিওটাকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার জন্য। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ রইল একটি লাইক একটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকার জন্য। ফুলকপিগুলোকে গরম জলে দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে করে এর মধ্যে যে পোকাগুলো রয়েছে সেগুলো যেন বেরিয়ে যায়। সিদ্ধ করার দরকার নেই। ভালো করে জল ছাড়িয়ে নিয়ে 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন গ্রেট করে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটা ডিম, আর দিয়ে দিলাম 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা পরিমাণ মতো দিয়ে নিতে হবে, আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে ভালো করে হাতের সাহায্যে এটাকে মেখে নেব। এখানে আমি একটা সস বানিয়ে নেব। এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ টমেটো সস, 2 চামচ দিয়ে দিচ্ছি চিলি সস, আর দিয়ে দেব 3 চামচ মতো ডার্ক সোয়া সস। দিয়ে নাড়াচাড়া করে নিলাম। আর এখানে আমি প্রায় হাফ হাতা মতো কর্নফ্লাওয়ার দিয়ে জল দিয়ে গুলে রেখে দিলাম। এখানে আমি যে ফুলকপিগুলোকে মাখিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে লালচে লালচে করে ভেজে নেব। একদম লো ফ্লেমে রেখে ভাজতে হবে। তো লো ফ্লেমে রেখে এইভাবে ভেজে নিয়েছি, সবগুলোকে রেডি করে নিয়েছি। ওই তেলের মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ আদা বাটা, আর দিয়ে দিলাম রসুন কুচি, দিয়ে নাড়াচাড়া করে নিলাম। করে নিয়ে এবারে এর মধ্যে দিয়ে দেব ক্যাপসিকাম, আর যে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম নাড়াচাড়া করে নিয়ে লঙ্কা কুচি দিয়ে দিলাম। দিয়ে যে সসটা রেডি করে রেখেছিলাম সেটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এখানে দিয়ে দিচ্ছি প্রায় 2 চা চামচ মতো ভিনিগার, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর অল্প পরিমাণে চিনি। চিনির বদলে গুঁড়ো ব্যবহার করা যেতে পারে। আর এখানে দিয়ে দিয়েছি আমি কর্নফ্লাওয়ারটা, যেটা গোলা ছিল, আর জল দিয়ে ভালো করে ফুটে গেলেই আমি যে পকোড়াগুলোকে ভেজে রেখেছিলাম ফুলকপি সেগুলোকে দিয়ে নাড়াচাড়া করে এইভাবে মাখো মাখো হয়ে গেলে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে ফুলকপির চিলি রেসিপি। তো এইভাবে বাড়িতে ট্রাই করবেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক একটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকার জন্য অনুরোধ রইল। কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন লাগলো। ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলবেন না। আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হব। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো এইটুখানি। ধন্যবাদ বন্ধুরা।